কি করছো মা প্যাকেট নিয়ে? এই যে চিকেন আছে আর এই যে মিট মশলা দিয়ে মাংস করব। সানরাইজের মিট মশলা দিয়ে মাংস করবে? সানরাইজের অ্যাড ফ্যাট নয় কিন্তু বাবা, অনেকগুলো প্যাকেট দেখাও কতগুলো কিনে এনেছে। এতগুলো কিনে এনেছে মাংস খাবে বলে, তার অন্য স্বাদের করো আজকে একটু। তাই করি। বেশ, এখানে 1.5 কিলো মতন চিকেন আছে। সেই চিকেনের মধ্যে এখানে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে টক দই। এখানে 3 চামচ মতন টক দই দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা, বড় চামচে 2 চামচ ভর্তি ভর্তি মতন দেওয়া হচ্ছে। এখানে 1.5 কিলো মাংস আছে বলে আমি 2 প্যাকেট মিট মশলা দিচ্ছি। দুটো প্যাকেট একসাথে হ্যাঁ, ভরে আছে। একটুখানি থাকে তো। 1 প্যাকেট আর 1 প্যাকেট। এই মিট মশলাটায় নোনতা নোনতা ভাব থাকে, ওই জন্য তোমরা নুন যখন দেবে বুঝে দেবে। এখন আমি একটু দিলাম। এবার দেওয়া হচ্ছে 3 পলা মতন সর্ষের তেল। এবার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে কমপক্ষে 1 ঘন্টা কিন্তু ম্যারিনেট করতে হবে। হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। কড়াই দিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ম্যারিনেট করা মাংসটা ঝেড়ে ঝেড়ে তেলের মধ্যে মাংসগুলো দেবো। এখানে মশলা ঝেড়ে ঝেড়ে সমস্ত চিকেনটা দিয়ে দেওয়া হলো। এবার চিকেনটাকে একটু নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। মশলাটা আলাদা রাখা আছে, ওটা একটু পরে দেওয়া হবে। আমি মশলা ছাড়া মাংসটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার যে মশলাটা আছে সেটা দিয়ে দেব। এইবার যে মশলাটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে এইবার মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। অলরেডি মাংসটাকে কিন্তু খুব ভালো গন্ধ বেরোচ্ছে। তোমরা কড়াই যখন তেল দেবে তখনই ঘি দেবে। আমি ভুলে গেছি তাই এখন দিচ্ছি। 1 চামচ ঘি দেবে। ঘি দেওয়ার পর এবার মাংসটাকে একটু কষিয়ে নেবে। চিকেনের একঘেয়েমি কাটাতে তোমরা এই মিট মশলা দিয়ে করতে পারো, দারুণ টেস্ট হয়। মাংসটা কিছুটা কষানো হয়েছে, দেখো মাংসটাকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর মিষ্টি। মিষ্টিটা যদি তোমরা পছন্দ না করো দেবে না, স্কিপ করতে পারো। এবার এটা দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে। চটজলদি রান্না, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চিকেনটা দেখো এখানে কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। আর চিকেন কষাতে কষাতে কিন্তু অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে বলতে পারো। এবার কি দেবে মা, দিয়ে দাও। আমি 2 চামচ আমলকে জলের মধ্যে গুলে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 8-10টা কিশমিশকে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কিশমিশ বাটা বাটা। মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগবে। এবার মাংসটাকে ভালো করে আবারও রান্না করে নিতে হবে। এবার ওদের একটু ঢাকা দেবে নাকি মা? একটু ঢাকা দেবো, দিয়ে সেদ্ধ করবো। আমি সেদ্ধ হওয়ার জন্য মানে একটা ঢাকা দিচ্ছি। এখানে চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মা একবার চেক করেছিল মাঝে। রান্না প্রায় শেষের দিকে, মাংস থেকে তেল ছেড়েও গেছে। আমি একটু গরম মশলা দিচ্ছি। মিট মশলা দিলে গরম মশলা লাগে না, কিন্তু তবু আমি একটু দিই, আমার ভালো লাগে গন্ধটা বলে। গরম মশলা দিয়ে এবার একটু নেড়েই নামিয়ে নেওয়া হবে। তৈরি হয়ে গেল একটু ভিন্ন স্বাদের চিকেন। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের একটা চিকেন কারি। এটা আমি কেমন বানালাম তোমরা বলবে, আর তোমরা একবার ট্রাই করবে। ট্রাই করে আমাকে মেসেজে জানাবে কেমন হলো। খেতে কিন্তু খুবই টেস্টফুল হয়েছে, আমার অলরেডি টেস্ট করা হয়ে গেছে।